বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনের মৃত্যুর খবরকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বক্তব্যের প্রেক্ষিতে মঙ্গলবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই কথা জানায়। দুপুরে রাজধানী পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মুখপাত্র সেহেলি সাবরিন এই বিবৃতি উপস্থাপন করে বলেন, তথ্য যাচাই না করে যুক্তরাষ্ট্রের এই ধরনের বক্তব্য বাংলাদেশের সহিংসতাকে উস্কে দিতে পারে। অহিংস প্রতিবাদ বা আন্দোলনের অনুমতি দেওয়ার জন্য শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য বাংলাদেশ সরকারের প্রচেষ্টাকেও এটি দুর্বল করতে পারে। বিবৃতিতে আরও বলা হয়, ওয়াশিংটন ডিসি 15 জুলাই একটি নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে সময় মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের একটি প্রশ্নের জবাবে বাংলাদেশ সরকার অত্যন্ত হতাশ। ম্যাথিউ মিলার বাংলাদেশের চলমান ছাত্র বিক্ষোভে সোমবার কমপক্ষে 2টি মৃত্যুর দাবি করেছেন, যার কোনো প্রমাণ নেই। We are extremely disappointed by the response of Mr. of at least 2 deaths from the ongoing student protest in Bangladesh. Use of unverified information, freedom of expression and peaceful assembly are cornerstones of our democracy, and the government remains steadfast to uphold those rights of the citizens while also safeguarding the public property and order.